বিবি আব্দুল মোল্লা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে শিক্ষার্থীদের জানাই অভিনন্দন। আমি ফেরদাউস সারা বেগম আজ তোমাদের জিওগ্রাফি ক্লাস করাবো, অর্থাৎ ভূগোল ক্লাস করাবো। তো তোমরা সকলেই মনোযোগী হও। আজ আমাদের পাঠের বিষয় হলো প্রথম অধ্যায়, সেই ভূগোল ও পরিবেশ। তার আগে দিয়ে তোমাদেরকে ভূগোল ও পরিবেশ সম্পর্কে একটু ধারণা আমি দিচ্ছি। আমরা এই মহামারীর কারণে ঘরে বসে আছি। মহামারীটা সর্বপ্রথম দেখা গিয়েছে পৃথিবীর বিভিন্ন অংশে আগে, পরে আমাদের বাংলাদেশে আমরা আক্রান্ত হয়েছি। এরপরে হচ্ছে পরিবেশ, এটা হচ্ছে কেন হচ্ছে ভৌগোলিক কারণ। তারপর পরিবেশ, বিদেশে যে এই অসুস্থতার কারণে তাদের পরিবেশ একরকম ছিল, আমাদেরও পরিবেশ আরেক রকম হয়েছে। কেন? ওদেরও কতগুলো নিয়ম কানুন দিয়েছে, আমাদেরও কতগুলো নিয়ম কানুন দিয়েছে। কেন দিয়েছে? শুধু পৃথিবীটা গোল এবং পরিবেশের কারণে। তার জন্য আজকে আমরা ভূগোল ও পরিবেশ সম্পর্কে আমরা জানব। ভূগোল ও পরিবেশ সম্পর্কে জানার জন্য আমি উপরে দেখো তোমাদেরকে লিখেছি ভূগোল ও পরিবেশ। ভূগোল, এই ভূ শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, আর গোল অর্থ হচ্ছে গোলাকার। পৃথিবী গোলাকার। আমরা পৃথিবীর এক জায়গায়, সেটা হচ্ছে বাংলাদেশে আমরা বসবাস করছি। পৃথিবীতে পুরোটা আমরা চোখে দেখতে পাচ্ছি না। আর এই পুরো পৃথিবীকে দেখার জন্য আমি তোমাদের জন্য একটি ভূগোলক নিয়ে আসছি। এই যে দেখো, এই ভূগোলকটাকে তোমরা দেখলে বুঝবে যে পৃথিবীর আকার, পৃথিবী কিরকম, আমরা কোথায় আছি, আর আমাদের সারা বিশ্বের মধ্যে যে 7টি মহাদেশ আছে সেই মহাদেশগুলো কোথায় আছে। এই একটা তোমাদের পড়ার টেবিলে যদি তোমাদের একটা ভূগোলক থাকে, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে এই ভূগোলক বা ভূগোল আমাদের প্রয়োজন আছে কি না, বা ভূগোল পাঠের প্রয়োজন আমাদের কতটুকু বা কতটুকু গুরুত্ব। এর জন্য আজকে আমি তোমাদের জন্য এই ভূগোলকটা নিয়ে আসছি। এই যে ভূগোলকটা মনে করবা, এটাই হচ্ছে পৃথিবী। এই পৃথিবীটা গোল, কিন্তু আসলে পৃথিবী সম্পূর্ণ রূপে গোলাকার নয়। উত্তর দক্ষিণ দিকে সেটা কিঞ্চিত চাপা এবং সেটা দেখতে কমলা লেবুর মতো। এখন আমি এটা তোমাদেরকে ধারণা করার জন্য তোমাদেরকে ভূগোলকটা নিয়ে আসছি। দেখো, এখন এটার উত্তর দক্ষিণ কোনটা মনে রাখবে। এটা হচ্ছে তোমার উত্তর, আর এই নিচের দিকটা হচ্ছে দক্ষিণ। ঠিক আছে? উত্তর এবং দক্ষিণ। আর এটা হচ্ছে কি পশ্চিম, এটা হচ্ছে পূর্ব। এই যে তিনটা সাইডের মধ্যে আমাদেরকে জানতে হবে, যেহেতু আমরা বাংলাদেশে বাস করি, আমাদের বাংলাদেশটা কোথায় আছে। এই যে দেখো, বাংলাদেশটা কোথায় আছে, সামান্য একটু যে ভারতের সাথে দেখো লেগে আছে, এটা হচ্ছে তোমার ভারত। এই ভারত, এই যে দেখো, এটা দেখো, এই যে ভারতবর্ষ, এই ভারতবর্ষের পাশে কিন্তু আমাদের এই বাংলাদেশ। এই বাংলাদেশের আমরা আজকে যে ভূগোলকটা, আমরা ভূগোলের কি জানবো, অর্থাৎ পরিবেশ সম্পর্কে জানবো। আমরা এই বাংলাদেশে বাস করছি। এই বাংলাদেশে বাস করার পরে পরিবেশটা আমাদের আবাসস্থল হিসাবে পরিবেশ কেমন প্রয়োজন আমরা সেটা জানবো। এখন দেখো, এখানে আমাদের বাংলাদেশ, এটা হলো এশিয়া মহাদেশের মধ্যে আমরা বসবাস করছি। আর আমরা এশিয়া মহাদেশে কোথায় বাস করতেছি? দক্ষিণাংশে আমরা বসবাস করছি। এই যে দেখো, এটা হচ্ছে তোমার আফ্রিকা, এটা হচ্ছে তোমার দক্ষিণ আমেরিকা, এটা হচ্ছে উত্তর আমেরিকা। এভাবে 7টি মহাদেশ আমাদের এই পুরো পৃথিবীতে আছে। তাহলে আজ আমরা দেখো, এখানে এছাড়াও এখানে লিখে দিয়েছি যে কি লিখেছি, যে ভূগোল অর্থ হচ্ছে পৃথিবী গোলাকার। ইংরেজিতে জিওগ্রাফি শব্দটি ইরাটোস্থেনিস সর্বপ্রথম কি করেছেন, ব্যবহার করেছেন। উনি ছিলেন একজন গ্রিস ভূগোলবিদ। এই যে গ্রিস ভূগোলবিদ হয়ে তিনি কি করেছেন, এই শব্দটি তিনি ব্যবহার করেছেন। এখানে দুটি শব্দ আছে। এই দুটি শব্দের মধ্যে তোমার একটি শব্দ হচ্ছে তোমার কি জিও, তারপরে হচ্ছে আরেকটি হচ্ছে তোমার গ্রাফি। জিও শব্দের অর্থ হচ্ছে কি মনে রাখবে, জিও শব্দের অর্থ হচ্ছে ভূমি, আর গ্রাফি শব্দের অর্থ হচ্ছে যে বর্ণনা বা চিত্র।
তাহলে পৃথিবীর দেখো এখানে অর্থ হচ্ছে কি পৃথিবীর বর্ণনা বা পৃথিবীর চিত্র। সুতরাং পৃথিবীর বর্ণনা করতে পরিবেশেরও বর্ণনা প্রয়োজন আছে। এখন এই যে পৃথিবীর শুধু বর্ণনা করে যাব, এই পৃথিবীর সাথে পরিবেশ কিন্তু আমাদের অদ্ভুতভাবে জড়িত। পরিবেশ সুন্দর না হলে আমাদের পৃথিবীকে সুন্দর করে আমরা গঠন করতে পারবো না। আর পরিবেশের জন্য দায়ী, যেমন প্রাকৃতিক পরিবেশটা যেমন দায়ী, মানবিক পরিবেশটাও দায়ী। এখানে দেখো পরিবেশ ভালো হলে মানুষ স্বাভাবিকভাবে বসবাস করতে পারবে। পৃথিবীতে বলা হয়, পৃথিবীকে কি বলা হচ্ছে যে পৃথিবীকে বলা হয় আবাসস্থল। এটা তোমরা সবসময় খেয়াল রাখবে যে আমরা জানি এই পৃথিবী হচ্ছে মানুষের বসবাস করার একমাত্র আবাসস্থল। পৃথিবীতে মনে করবা পানি আছে, গাছপালা আছে, গাছপালার কারণে আমরা অক্সিজেন পাচ্ছি, তারপরে আমরা কি হচ্ছে যে ফসল হচ্ছে, রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তারপরে জলবায়ু পরিবর্তন আসতেছে, মানুষ তাদের নিজেদের জ্ঞান বুদ্ধি দিয়ে, মানুষ তাদের কলাকৌশল দিয়ে রাস্তাঘাট, তারপরে তোমার খাল, তারপরে তোমার সেতু, এগুলো নির্মাণ করছে। কেন করতেছে? মানুষ যেন ভূগোলের সাথে মানবীয় জ্ঞান দিয়ে মানবীয় পরিবেশের সাথে মিলে মিশে সুন্দর করে যেন অন্তত বসবাস করতে পারে। এই যে এখন দেখো এখানে তারপরে কি হচ্ছে ভূগোল সম্বন্ধে ভূগোলবিদ বিভিন্ন রকমের সংজ্ঞা দিয়েছেন। তার মধ্যে একজন হচ্ছেন অধ্যাপক ডাগলাস স্টার্ন, আরেকজন হচ্ছেন কে কার্ল রিটার। এই দুজনের নাম তোমরা কিন্তু আমরা দুজনের নাম লিখে দিয়েছি, কার্ল রিটার। এই দুজনকে হচ্ছে যে এই ভূগোল সম্পর্কে তিনি সংজ্ঞা দিয়ে গেছেন। বিভিন্নজন বিভিন্নভাবে সংজ্ঞা দিয়ে গেছেন, তবে ডাগলাস স্টার্ন পরিবেশের উপরে বেশি জোর দিয়ে গেছেন। আর তোমার কার্ল রিটার পৃথিবীর বর্ণনাকে তিনি করে গেছেন এবং সেখানে তিনি তাকে বিজ্ঞান বলেছেন, অর্থাৎ পৃথিবীর বিজ্ঞান। যেহেতু তিনি বিভিন্ন জিনিসকে তিনি ভালো করে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে মানুষকে বুঝিয়ে দিয়েছেন বিধায় যে ভূগোলটা হচ্ছে কি যে সূক্ষ্মভাবে চিন্তাধারার মাধ্যমে কাজে লাগানোর জন্য বলেছেন বিধায় একে তিনি বিজ্ঞান বলেছেন। এখন আসো যে দিন দিন কি হচ্ছে দেখো এই যে ভূগোল সম্পর্কে, ভূগোলের কিন্তু অনেক বিষয় আছে। একটা হচ্ছে তোমার প্রাকৃতিক ভূগোল, তারপরে জীব ভূগোল, তারপরে হচ্ছে তোমার খনিজ সম্পর্কে আলাপ আলোচনা হয়, তারপরে পানির ভূগোল, জীবজন্তু সম্পর্কে যেটা আলাপ আলোচনা হয় সেটা হচ্ছে জীব ভূগোল, তারপরে তোমার উদ্ভিদ ভূগোল। এইভাবে বিভিন্ন বিভাগ আছে, কিন্তু সবকিছু হলো মানুষের জন্য। এখন আসো এই তোমার প্রথম অধ্যায়ের উপরে আমি একটি উদ্দীপক তোমাদেরকে লিখে দিয়েছি। উদ্দীপকের মধ্যে কি লেখা আছে তোমরা একটু মনোযোগী হও, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কথা যদি আমাকে জিজ্ঞেস করতে হয় তোমরা জিজ্ঞেস করতে পারবে, জিজ্ঞেস করবে। আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্য। আচ্ছা, এখন দেখো এখানে আমি একটা স্টাম্প লিখে দিয়েছি। এই স্টাম্পটা এক এক টিচার এক এক রকমে লিখতে পারেন। আমি কিভাবে লিখছি আসো। একদিন ভূগোল বিষয়ের শিক্ষক ক্লাসে ছাত্রদের বলে পৃথিবী প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। আসলে পৃথিবী কি হচ্ছে? পরিবর্তনশীল। কেন? পৃথিবী নিয়ত ঘুরতেছে। পৃথিবী কি হচ্ছে? এই যে তোমরা দেখো পৃথিবী কিন্তু ঘুরে। পৃথিবী কি হচ্ছে? তার নিজের মেরুতে, এই মেরু মনে করো বিন্দুতে সে বসে কি হচ্ছে? সে প্রতিনিয়ত সে কিন্তু ঘুরতেছে। এই যে ঘুরতেছে, ঘোরার কারণে কি হচ্ছে? তার সূর্যের রশ্মি, সূর্যের সাথে চাঁদের সাথে কানেকশন। এই কখনো সূর্যের আলো বেশি পাচ্ছে, কখনো সূর্যের আলো কম পাচ্ছে, যেহেতু সে এইভাবে ঘুরে ঘুরে যাচ্ছে, যার কারণে কি হচ্ছে যে পৃথিবী তোমার পরিবর্তনশীল। পৃথিবীর পরিবর্তনশীল, এর জন্য বলেছে যে প্রতিনিয়তই সেটা পরিবর্তন হচ্ছে। এই কারণে ভূগোল পাঠের প্রয়োজন আছে। দিন দিন ভূগোল পাঠের গুরুত্ব বাড়ছে, ভূগোল পাঠের প্রয়োজনীয়তা আছে। বিধায় কি লিখেছে যে মানবীয় প্রাকৃতিক উভয় পরিবেশে ভূগোলের বিষয়বস্তু হওয়ায় বর্তমান সময়ে গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। অবশ্যই মানুষের জ্ঞান যেরকম প্রয়োজন সেরকম দরকার ভূগোলের বিষয়গুলো আমাদের দরকার। ভূগোলের বিষয়গুলো প্রাকৃতিক উদ্দীপক সম্পর্কে তোমাদেরকে জানালাম। এখানে কি লেখা আছে দেখো, এখানে এই লাইনটি একটু খেয়াল করো।
মানবীয় ও প্রাকৃতিক উভয় ভূগোলে পরিবেশ ভূগোলের বিষয়বস্তু হওয়ায় বর্তমান সময়ে এর গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। পরিবেশের ভূগোলটাই হলো আমাদের প্রয়োজন। কেন? পরিবেশ শান্তি হলে আমরা বসবাস করতে পারবো শান্তি মতো। এটা আমি আগেও বলেছি এবং আমাদের এই লাইনেও কিন্তু এই কথাটি বলা হয়েছে। এখন আসো এই উপরে বা প্রথম অধ্যায়ের উপরে তোমাকে কি ধরনের প্রশ্ন করতে পারবে এবং সেখানের উপরে ভিত্তি করে আমি একটা স্টেপ করে দিয়েছি। স্টেপের উপরে তোমাকে কি কি ধরনের প্রশ্ন হতে পারে। এখন 1 নম্বর প্রশ্ন দেখো, ভূগোল অর্থ কি? অথবা কে প্রথম ব্যবহার করেছে? কে করেছে? উপরে লেখা আছে দেখো, ইরাটোস্থেনিস সর্বপ্রথম ব্যবহার করেছে। এরপর এখানে লেখা আছে ভূগোল অর্থ কি, সেটা উপরে লেখা আছে পৃথিবী কি গোল বা পৃথিবী গোলাকার। কিন্তু আসলে পৃথিবী গোলাকার লিখলেও রাইট হবে, পৃথিবীর বর্ণনা লিখলেও তোমার রাইট হবে, বা পৃথিবীর বিজ্ঞান বললেও কিন্তু তোমাকে রাইট করা হবে। তারপরে দেখো 2 নম্বর, ভূগোলের সংজ্ঞা দাও। ভূগোলের সংজ্ঞাটা তুমি স্বাভাবিকভাবে দিতে পারো, অথবা তোমাকে বলতে পারে যে ডার্টি স্টাম্পের সংজ্ঞাটা লিখো। তোমাকে হয়তো বলতে পারে কার্ল রিটারের সংজ্ঞাটা লিখো। আচ্ছা, এখানে আমি কয় ধরনের প্রশ্ন দিতে পারবো? ইচ্ছা করলে আমাকে 3 ধরনের প্রশ্ন এখানে আমি করতে পারবো। এবং এখানে আরো প্রশ্ন করা যাবে। সেটা কি করা যাবে শুনো, পরিবেশ কাকে বলে, পরিবেশ কত প্রকার ও কি কি। তারপর তোমাকে প্রশ্ন করতে পারি। এরপরে আসো 2 নম্বর প্রশ্নটা আমি তোমাদেরকে বলি যে ভূগোল পাঠের প্রয়োজন আছে কি? তোমাকে প্রশ্ন করা হলো, তুমি একটা উত্তর দিবে হ্যাঁ, যে ভূগোল পাঠের প্রয়োজন আছে। উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। এখন তোমাকে অবশ্যই স্টাম্পটাকে খেয়াল করতে হবে যে আমি স্টাম্পটাতে কি লিখেছি, যে এই উদ্দীপকে তোমার পাঠের জন্য কি লেখা হয়েছে। পাঠের জন্য আমি এখানে লিখেছি যে টিচার তোমাকে বলেছে তোমাকে পাঠের গুরুত্ব আছে এবং দিন দিন সেটা বৃদ্ধি পাচ্ছে। কেন বৃদ্ধি পাচ্ছে তুমি সেইগুলোর কারণ সম্পর্কে লিখবে। তারপরে তোমাকে লিখতে হবে মানবীয় ভূগোল সম্পর্কে তুমি একটু লিখে যাবে। তারপরে তুমি লিখে যাবে প্রাকৃতিক ভূগোল সম্পর্কে একটু লিখে যাবে। তারপরে তোমার মানবীয় প্রাকৃতিক ভূগোলে যে তোমার গুরুত্ব কতটুকু আছে বা পাঠের প্রয়োজন কতটুকু আছে তুমি সেটা লিখে যাবে। এরপরে আসো 4 নম্বর প্রশ্নটা কি লিখেছি, মানবীয় ও প্রাকৃতিক ভূগোল উভয় পরিবেশকে সমৃদ্ধ করে। এই পথে তুমি কি করবা, যে যুক্তি দিয়ে যাবে। এই কথাটিকে তুমি কি করবে, যুক্তি দাও। তোমাকে যুক্তি দিতে বলছে। এখন তোমার জ্ঞানের পরিধি মাপা হবে, যে সকলের জ্ঞান কিন্তু একরকম নয়, যে কার জ্ঞান দিয়ে কে কতটুকু যুক্তি দেখাচ্ছ বা খাতায় দেখিয়েছ সেটা আমরা দেখব। এখন দেখাতে গিয়ে তোমাকে একটু জিনিস মনে রাখতে হবে। এখানে কত নাম্বার? 4 নাম্বার। 4 নম্বরের জন্য তোমাকে খেয়াল করতে হবে, আমাকে 4টা স্টেপ সম্পর্কে আমার ধারণা রাখতে হবে। একটি হচ্ছে জ্ঞানমূলক, একটি হচ্ছে অনুধাবন, আরেকটি হচ্ছে প্রয়োগ, আরেকটি হচ্ছে উচ্চতর দক্ষতা। এখন উচ্চতর দক্ষতার মধ্যে তুমি 4টা স্টেপ তুমি দেখাতে যদি না পারো, তারপরে তোমার এটা তুমি উত্তর করে যাবে। এখানে হয়তো তুমি 2টা দেখাতে পারতেছো অথবা 3টা দেখাতে পারতেছো, এবং ইনশাআল্লাহ যারা ভালো স্টুডেন্ট তারা 4টাই দেখাতে পারতেছে এবং যুক্তি তারা সুন্দরভাবে যুক্তি উপস্থাপন করেই তারা কি করতেছে, যে আমাদেরকে বাঁচার জন্য বা পৃথিবীতে সকল জীবজন্তু বাঁচার জন্য অবশ্যই মানবীয় প্রাকৃতিক ভূগোল অবশ্যই দরকার। এবং এটার উপরে আমাদের পাঠের প্রয়োজন আমাদের আছে। এবং এর বিষয়বস্তু আসলে যদি আমাদের পরিবেশ না থাকতো, আমরা মানুষ না থাকতাম, কোনো কিছুই আমাদের কাজে না লাগতো। পরিবেশ আছে বিধায় আমরা মানব আছে বিধায় মানুষের জ্ঞান দিয়ে পরিবেশকে পরিবর্তন করতেছি। পরিবর্তনের সাথে সাথে আমরা প্রযুক্তি ব্যবহার করে যাচ্ছি। প্রযুক্তির ব্যবহারের সাথে সাথে আমাদের দেশ বিদেশ এগুলা দিন দিন কি হচ্ছে, ডেভেলপের পথে আমরা এগিয়ে যাচ্ছি। আচ্ছা, এই পর্যন্ত আমি তোমাদেরকে কথা বলেছি। আশা করি তোমরা আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনেছো। এখন আমি আরেকটি কথা বলি। আজকে আমি এই স্টাম্পে আমি তোমাদেরকে প্রশ্ন সম্বন্ধে বলেছি। এই প্রশ্নটা বা আমার অন্য একজন স্যার যদি প্রশ্ন করেন বা অন্য একজন স্যারই যদি তোমাকে একটা স্টেম লিখে যদি তিনি আবার উনার মতোই তিনি প্রশ্ন করতে পারবেন, উনার আঙ্গিকে উনি প্রশ্ন করবেন, সেই জন্য তোমরা কি করবে, যে ভূগোল ও পরিবেশের প্রথম অধ্যায় সম্পর্কে তোমরা জানবে। আমি তোমাদেরকে কি করে দিচ্ছি, দেখো এখানে বাড়ির কাজ দিয়ে দিলাম, তোমাদেরকে প্রথম অধ্যায় বাড়ির কাজ দিলাম। এই প্রথম অধ্যায়টা তোমরা ভালো করে একেবারে পুরো করবে, বইটাকে পড়বে, জানবে, যেগুলো তোমাদের প্রয়োজন সেগুলো তোমরা মুখস্থ করে রাখবে। তাহলে যে কোনো রকমের প্রশ্ন হোক না কেন তোমরা উত্তর করতে পারবে। আর আশা করি আমাদের ক্লাসগুলো তোমরা প্রত্যেক